শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট নিয়ে সুপ্রিম কোর্টে যে ধরনের একটা শুনানি হয়েছিল, আর সেই শুনানিটা নিয়ে বিবৃত যে কন্ডিশন সেটাকে নিয়ে যেরকম কিছু প্রশ্ন করা হয়েছে বা মানুষের তরফ থেকে যে শিডিউল ট্রাইবের প্রোটেকশন কত বছরের নামে দেওয়া হয়েছে, বা ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে আসাম ও মেঘালয় ও মিজোরাম এবং ত্রিপুরাতে কতদিনের যে শিডিউল ট্রাইবের যেটা সংরক্ষণ সেটা কতদিনের জন্য বা কতদিনের জন্য দেওয়া হয়েছে, কয় কয় বছরের জন্য দেওয়া হয়েছে, এটা কি বাড়ানো হয় না কি করা হয়, সেগুলো নিয়ে আজকে বড় আলোচনা। ভারতের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে শিডিউল ট্রাইবসদের অধিকার সুরক্ষিত শিডিউল ট্রাইবসদের অধিকার সুরক্ষিত করা হয়েছে, মানে প্রোটেকশন করা হয়েছে। বিশেষ করে আর্টিকেল 342 এ বলা আছে মানে কে জনগোষ্ঠী বা শিডিউল ট্রাইব হিসেবে স্বীকৃতি হবে। এছাড়াও শিক্ষা, চাকরি, রাজনৈতিক প্রতিনিধি এসব ক্ষেত্রে সংরক্ষণ বা রিজার্ভেশন দেওয়া হয়েছে। এখানে কি কোনো সময়সীমা আছে? একটা জায়গায় সময়সীমা ছিল শিডিউল ট্রাইবদের জন্য। লোকসভা ও বিধানসভায় শিডিউল ট্রাইব আর শিডিউল ট্রাইব আর শিডিউল্ড কাস্টদের জন্য সংরক্ষিত আসন, এটা প্রথমে 10 বছরের জন্য দেওয়া হয়েছিল 1950 থেকে, মানে 1950 সালে প্রথমে এই শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্টদের জন্য সংরক্ষিত যে আসনগুলো দেওয়া হয়েছিল, আসন মানে সিট দেওয়া হয়েছিল, সেগুলো হলো 1950 থেকে শুরু করা হয়েছিল, কিন্তু পরে বারবার বাড়ানো হয়েছে। যেমন 1960 তে একবার শিডিউল ট্রাইবটা বাড়ানো হয়েছে বা শিডিউল ট্রাইব প্রোটেকশন বাড়ানো হয়েছে, 1970 তে একবার বাড়ানো হয়েছে, 1980 তে একবার বাড়ানো হয়েছে, এখন পর্যন্ত সেটা বাড়ানোই চলে আছে। সর্বশেষ বাড়ানো হয়েছিল 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যা 2030 সাল পর্যন্ত বৈধ করা হয়েছে। সর্বশেষে লাস্ট যেটা যে সময়সূচিটা বাড়ানো হয়েছিল সেটা 2030 সাল পর্যন্ত বৈধ করা হয়েছে ভারতের সংবিধান মোতাবেক। মানে এটা বোঝা যাচ্ছে যে রাজনৈতিক সংরক্ষণ সময় বাড়ানো হয়, মানে যেটা রাজনৈতিক সংরক্ষণ মানে পলিটিক্যাল সংরক্ষণটা, সেটা কোনো সিট বা অ্যাসেম্বলি সিট হোক বা এমপি সিট হোক বা অন্য কোনো যে কোনো সিট আছে সেই সিটগুলোর কথা বলা হয়েছে। এখানে কিন্তু পুরো শিডিউল ট্রাইব সুরক্ষা ব্যবস্থা বন্ধ হওয়ার কোনো নির্দিষ্ট শেষ সময় নেই, মানে কোনো ধরনের নির্দিষ্ট শেষ সময় নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম, মেঘালয়, যেরকম মিজোরাম এবং ত্রিপুরা, এই রাজ্যগুলিতে শিডিউল ট্রাইবদের জন্য আরো শক্তিশালী সুরক্ষা আছে। মানে যে মেঘালয়, যে আসাম, যে মিজোরাম এবং যে ত্রিপুরা আছে, এইগুলোতে শিডিউল ট্রাইবদের জন্য একেবারে শক্তিশালী সুরক্ষা মানে শক্তিশালী প্রোটেকশন দেওয়া হয়েছে। যেরকম 6 শিডিউলের কথা যদি আমি বলি, এখানে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এডিসি তৈরি করে উপজাতিদের স্বশাসন দেওয়া হয়েছে। মানে এই যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলটা যে তৈরি করা হয়েছে, এটা তৈরি করার কারণটাই হলো উপজাতিদের স্বশাসন দেওয়া বা ভূমি সংস্কৃতি প্রথা এসব রক্ষার জন্য আলাদা আইন রয়েছে। সহজ ভাষায় শিডিউল ট্রাইব সুরক্ষা স্থায়ীভাবে চালু আছে, কোনো শেষ বছর নেই। যেরকম কিছুদিন আগে যে দিল্লিতে যে বা সুপ্রিম কোর্টে যে রায়টা হয়েছিল যে শিডিউল কাস্ট থেকে 3টা ধর্ম থেকে হিন্দু, বুদ্ধিস্ট আর শিখ, এই ধর্মের মানুষগুলো যদি ধর্ম চেঞ্জ করে কোনো মুসলিম ধর্ম বা কোনো খ্রিস্টান ধর্ম বা কোনো অন্য ধর্মে যায়, তাহলে তাদের শিডিউল কাস্টের যেটা অধিকার, যেটা স্ট্যাটাস, সেটা থাকবে না। আর এই কথাটা নিয়েই ইতিমধ্যে দেখা যাচ্ছে মেঘালয় এবং আসামে কিছু মানুষের ভুল ধারণা হচ্ছে যে আসলে
শিডিউল ট্রাইবসদের এখন কোন ধরনের শিডিউল ট্রাইবটা না থাকবে, এই ধরনের একগুলো ভাবনার সৃষ্টি হয়েছে ট্রাইবাল আর নন ট্রাইবাল দুও কমিউনিটির মাঝে। শুধু রাজনৈতিক রিজার্ভেশন সিট প্রতি 10 বছর পর পর বাড়ানো হয়। রাজনৈতিক যদি কোনো এমএলএ কোন এমপি শিডিউল ট্রাইবসদের জন্য নয়, উত্তর পূর্বে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এক্সট্রা প্রোটেকশন আছে। এই রাজ্যগুলোতে একেবারে শক্তিশালী এক্সট্রা প্রোটেকশন আছে। এইবার এখানে আরো কিছু কথা আছে, যেরকম এখন আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এই 4টা রাজ্যতে শিডিউল ট্রাইব সুরক্ষা কিভাবে আলাদা ভাবে কাজ করে সহজ ভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেরকম আসাম, এখানে 6 শিডিউল আংশিক ভাবে প্রযোজ্য। এখানে 6 শিডিউল আংশিক ভাবে মানে কিছু পার্ট, কিছু অংশ, অল আসাম নয়, কিছু অংশতে, আসামের কিছু অংশকে শিডিউল ট্রাইবদের জন্য সংরক্ষণ দেওয়া হয়েছে। কিছু এলাকায় অটোনমাস কাউন্সিল আছে, যেমন বিটিসি বড়োল্যান্ড, কার্বি আংলং এবং ডিমা হাসাও। এই এরিয়াগুলোতে শিডিউল ট্রাইবদের জন্য 6 শিডিউলের তরফ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে। এবার সুরক্ষা, তারা কি কি সুরক্ষা করতে পারে? জমি সাধারণ মানুষ কিনতে পারে না, সেইখানের জমি, যেরকম বিটিসি বা কার্বি বা ডিমা, জমি ল্যান্ড সাধারণ মানুষ কিনতে পারে না। এডিসি আইন বানাতে পারে, তারা আইন বানাতে পারে এডিসি ল্যান্ডের উপর, ফরেস্টের উপর, কালচারের উপর, কিন্তু শিডিউল ট্রাইবদের জন্য চাকরি ও শিক্ষাও সেইখানে কিন্তু রিজার্ভেশন আছে। কিন্তু পুরো আসাম 6 শিডিউলের আওতায় না, এই কথাটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। পুরো আসামটা 6 শিডিউলের এরিয়াতে নয়। আমি যে কথাটা আগে বললাম, বিটিসি, কার্বি আংলং এবং ডিমা হাসাও, এই তিনটি হলো শিডিউল ট্রাইবসের আন্ডারে বা 6 শিডিউলের আন্ডারে। এবার মেঘালয়ের কথা, পুরো রাজ্য প্রায় 6 শিডিউলের আওতায় আছে বর্তমান। যেরকম 3টা প্রধান এডিসি আছে, কেএসএডিসি, জেএসএডিসি, জিএসএডিসি, খাসি হিলস, জয়ন্তিয়া হিলস, গারো হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। এদের সুরক্ষা কি? জমি শুধু ট্রাইবালদের নামে থাকতে পারে, নন ট্রাইবাল ল্যান্ড কিনতে পারে না, রেস্ট্রিকশন আছে। এডিসি নিজের আইন চালাতে পারে, কাস্টম মেরিজ ল্যান্ড। এই কথাতে আপনি হয়তো কিছু মানুষ প্রশ্ন করতে পারেন যে আমাদের এইখানে যে 6 নম্বর মৌজাতে তো মানুষ কিনা বেচা করতে পারে, আমি এটা তো পরে আসছি। তো আগে আপনি পুরো কাহিনীটা জানার চেষ্টা করুন, তারপরে আমি সবগুলো আপনাদেরকে ডিটেইলস বলার জন্য চেষ্টা করব। যেরকম মিজোরাম, প্রায় পুরো রাজ্যতে ট্রাইবাল এবং শিডিউল ট্রাইব ডমিনেন্ট। 6 শিডিউল প্লাস স্টেট ল দুটাই আছে। সুরক্ষা একই, জমি পুরোপুরি ট্রাইবালের কন্ট্রোলে, নন ট্রাইবাল সেটেলমেন্ট খুব কম, এবং কালচার, ল্যাঙ্গুয়েজ, ট্রেডিশন স্ট্রংলি প্রোটেক্টেড, শক্তিশালীভাবে প্রোটেক্টেড। এখানে শিডিউল ট্রাইব প্রোটেকশন প্র্যাকটিক্যালি ফুল কন্ট্রোলের মতোই থাকে। ত্রিপুরাতে আগে ট্রাইবালের মেজরিটি ছিল, এখন মিক্স পপুলেশন হয়েছে ত্রিপুরাতে। কিছু এলাকায় 6 শিডিউল আছে, টিটিএএডিসি, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। তাদের সুরক্ষা কি? তাদের সুরক্ষা ওই একই, ট্রাইবাল এরিয়াতে আলাদা প্রশাসন, জমি প্রোটেকশন, ট্রাইবাল ল্যান্ড ট্রান্সফার রেস্ট্রিকশন, শিক্ষা ও চাকরিতে রিজার্ভেশন। কিন্তু পুরো রাজ্যতে নয়, ত্রিপুরাতে পুরো রাজ্যতে নয়, শুধু নির্দিষ্ট কিছু এলাকায়। আপনারা এই কথাটা ভাবুন, ত্রিপুরাতেও কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোট আছে, এডিসি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোট আছে, কিন্তু সেইখানে পুরা ত্রিপুরাতে নয়, কিছু জায়গাতে, কিছু অংশতে, যেরকম আসামে কিছু অংশতে ছিল। তো এখানে যদি একটা শেষ কথা যদি বোঝা যায়, এই 4টা রাজ্যতেই শিডিউল ট্রাইব প্রোটেকশন স্থায়ী, কোনো শেষ সময় নেই। যে যদি কোনো মানুষ ভাবে যে এদের এখন এরা তো চালু হয়ে গিয়েছে, বা শিডিউল ট্রাইব যারা আছে এখন উন্নত হয়েছে, বা তাদের এই ধরনের এখন হয়তো সেটা থাকবে না, এই ধরনের কিছু ভুল ভাবনা আছে। সেই ভুল ভাবনা গেলে মানুষকে বুঝে নিতে হবে, মূল ভিত্তি এখানে আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং 6 শিডিউল, ভারতের সংবিধান এবং 6 শিডিউলে এই জিনিসগুলো আছে। তো এখানে
মূল কথা হলো শিডিউল ট্রাইব সার্টিফিকেট ছাড়া কি মেঘালয়তে এডিসি ইলেকশন লড়া যায় কিনা। মূল আইন, মেঘালয়তে এডিসি নির্বাচন হয় 6 শিডিউলের অধীনে। এখানে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, কেএসএডিসি, জেএসএডিসি, জিএসএডিসি ট্রাইবাল সেলফ গভর্নেন্স দেয়। এডিসি ইলেকশনের রুল কি? এডিসির বেশিরভাগ সিট ট্রাইবালদের জন্য রিজার্ভ থাকে, কারণ এই কাউন্সিল মূলত ট্রাইবালদের অধিকার রক্ষার জন্য তৈরি। তাই ক্যান্ডিডেট হতে হলে সাধারণত শিডিউল ট্রাইব হতে হয়, শিডিউল ট্রাইব সার্টিফিকেটের প্রমাণ হিসাবে লাগে। এবার নন ট্রাইবাল কি ইলেকশন লড়তে পারে? এটা একটা বড় প্রশ্ন। নন ট্রাইবাল কি এখানে ইলেকশন লড়তে পারে? জবাব হ্যাঁ। জবাব হ্যাঁ। এটা তখন ছিল যখন এসটি সার্টিফিকেট ম্যান্ডেটরি করা হয় নাই। আর যখন এসটি সার্টিফিকেট ম্যান্ডেটরি করা হলো, শিডিউল ট্রাইব সার্টিফিকেট যখন মেঘালয়তে ম্যান্ডেটরি করা হলো, তখন কিন্তু যদি অল সিটের জন্য করা হয়, এখনো কিন্তু সরকার বা মেঘালয়ের মুখ্যমন্ত্রী বলে নাই যে অল সিটের জন্য, হয়তো কোনো জায়গায় বলেছে, কিন্তু লিখিত ভাবে যদি অল সিটের জন্য শিডিউল ট্রাইব সার্টিফিকেট ম্যান্ডেটরি করে, তাহলে মেঘালয়তে কোনো ধরনের ক্যান্ডিডেট দাঁড়াতে পারবে না এডিসিতে। কিছু সিট আনরিজার্ভ জেনারেল সিট থাকে, যেরকম ত্রিপুরাতে, মিজোরামতে, আসামে যেরকম কিছু সিট আছে আনরিজার্ভ জেনারেল সিট, কিন্তু মেঘালয়তেও কি এই ধরনের সিট থাকা দরকার না নয়, সেটা একটা বড় প্রশ্ন। কারণ মেঘালয়ের দুটা সিট বালাচান্দা আর শ্যামনগর সমষ্টি, এই বালাচান্দা আর শ্যামনগর সমষ্টিতে দেখা যায় মেজরিটি নন ট্রাইবাল ভোট, এবং এইখানের যেটা এমএলএ ইলেকশনের সিট, এমএলএ সিট, সেই এমএলএ সিট দুটো ওপেন। গতিকে এই দ্বারায় বোঝা যায় যে এই দুটা সিট আসলে ওপেন থাকা কিন্তু একটা সম্ভাবনা দেখা যায়। কিন্তু সরকার কিন্তু এই দুটাকে নিয়ে বিতংভাবে কোনো ধরনের আলোচনা করে নাই বা বলে নাই, তাই এটা নিয়ে মানুষ কিন্তু এখন একটু চিন্তাতে আছে বা আশায় আছে যে এটা আসলে কি ধরনের হবে বা কি সিচুয়েশন একটা হবে, সেটা নিয়ে একটি চিন্তায় আছে। ওই সিটে নন ট্রাইবাল যেমন মুসলিম, হিন্দু, নন শিডিউল ট্রাইব দাঁড়াতে পারে, যদি সিটটা যদি ওপেন হয় বা জেনারেল সিট হয়। তাহলে একটা রাজ্যতে শিডিউল ট্রাইব সার্টিফিকেট লাগু করলেও ওপেন সিটের জন্য কিন্তু সাংবিধানিক হিসাবে সেই ওপেন সিটে শিডিউল ট্রাইব সার্টিফিকেটের দরকার হয় না। রিজার্ভ সিটে দাঁড়াতে পারবে না। কাউন্সিলের কন্ট্রোল মূলত শিডিউল ট্রাইবদের হাতেই থাকে। শিডিউল ট্রাইব সার্টিফিকেট কেন ইম্পর্টেন্ট? শিডিউল ট্রাইব স্ট্যাটাস প্রমাণ করার একমাত্র অফিসিয়াল ডকুমেন্ট। উইদাউট শিডিউল ট্রাইব সার্টিফিকেট রিজার্ভ সিটে নমিনেশন রিজেক্ট হতে পারে। এটা রিয়েলিটি গ্রাউন্ড লেভেল। মেঘালয় এডিসি ইলেকশন প্রায় পুরোপুরি ট্রাইবাল ডমিনেটেড হয়ে গেছে। নন ট্রাইবাল ক্যান্ডিডেট খুবই কম জিতে, আর শুধু এই দুটা সিট বাদে, শ্যামনগর আর বালাচান্দা বাদে বাকি সব সিটেই কিন্তু ট্রাইবালেরা বা অন্য ট্রাইবালেরা জিতে। পলিটিক্যাল প্লাস লিগ্যাল ডিসপিউট প্রায় হয়। শিডিউল ট্রাইব সার্টিফিকেট ছাড়া রিজার্ভ সিটে ইলেকশন লড়া যাবে না, কিন্তু কিছু জেনারেল সিট থাকলে সেই সিটে, জেনারেল সিট বা ওপেন সিট থাকলে সেই সিটে কিন্তু নন ট্রাইবালেরাও দাঁড়াতে পারে এবং পারবে, যদি সিটটা জেনারেল হয়। মেইন টপিকস হলো এটা, যদি সিটটা জেনারেল করে বা সিটটা যদি ওপেন থাকে, তাহলে সেইখানে যে কোনো দেশি বা ভারতীয় সিটিজেন বা রাজ্যের সিটিজেন তারা ভোটে দাঁড়াতে পারবে। কিন্তু এই সময় এই সিচুয়েশনে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা মাথায় ঢুকাচ্ছে, বুঝছে যে শিডিউল ট্রাইব স্ট্যাটাস হারিয়ে যাবে, সুপ্রিম কোর্ট একটা এই ধরনের দিয়েছে। এটা আসলে সব ভুল ধারণা। আর এই ভুল ধারণাগুলো আপনাদের মাঝ থেকে যদি খেদাতে চান, তাহলে এই ভিডিওটা কিন্তু পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে, তাহলে কিন্তু পরিপূর্ণভাবে বোঝার একটি সক্ষম হবেন। তো এরপরে আমি যেটা আলাদা আরেকটা ভিডিও বানাবো, সেটা আসলে কিভাবে একটা ওপেন সিট বা একটা ওপেন নিয়মিত করা যায় সেগুলো নিয়ে একটা আলোচনা করব। তার আগে আমি এই লাস্ট কথাটা আমি সবগুলো দিয়ে শেষ করে দেবো। মেঘালয়ের
প্রধান তিনটা ট্রাইবাল গ্রুপ খাসি, জয়ন্তিয়া, গারো, আমরা সবাই জানি। এর আগে নিজেদের ট্রেডিশনাল ইন্ডিজিনিয়াস রিলিজন মানতো। খাসি আর জয়ন্তিয়া প্রধান ধর্ম হলো, প্রধান খাসি আর জয়ন্তিয়ার প্রধান ধর্ম ছিল নিয়াম খাসি বা নিয়াম তারে বিশ্বাস। তারা করেছিল প্রকৃতি, নেচারকে, পাহাড়কে, নদীকে বিশ্বাস করেছিল। পূর্বপুরুষেরা অ্যানসেস্টর ওরশিপ করেছিল। এক সুপ্রিম গড কে তারা মানছিল। গারোদের প্রধান উৎসব ছিল বা প্রধান ধর্ম ছিল, গারোদের প্রধান ধর্ম ছিল সাংসারিক। তাদের বিশ্বাস ছিল প্রকৃতি ও আত্মার উপর, দেবতা ও পূর্বপুরুষের উপর। কিন্তু এখন এটাকে নিয়েও কিছু মানুষ বলছে যে তারা তো এখন খ্রিস্টান ধর্মতে সবাই ট্রান্সফার হয়েছে, তারা সবাই বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করতেছে, যার জন্য তাদের এই রায়টা, তাদের হয়তো এই ট্রাইবটা এই ট্রাইবটা শেষ হয়ে যাবে বা এই ট্রাইবটা কয়েক বছর পরে হয়তো সরকার চেঞ্জ করে দিবে। এটাও একটা ভুল ধারণা। এই কথাতে আমি এটা আপনাদেরকে বলতে চাচ্ছি, শিডিউল ট্রাইব যাদেরকে দেওয়া হয়েছে সংবিধান মোতাবেক, তাদেরকে কোনো ধর্মর ভিত্তিতে দেওয়া হয় নাই। শিডিউল ট্রাইব স্ট্যাটাস তাদেরকে ধর্মর ভিত্তিতে দেওয়া হয় নাই। শিডিউল ট্রাইব স্ট্যাটাস দেওয়া হয়েছে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য, তাদেরকে সংরক্ষণ করার জন্য। বাকি অন্য যে ভাবনাগুলো আপনারা ভাবছেন বা ট্রাইবাল আর নন ট্রাইবাল বা বহুত মানুষ এটাকে নিয়ে একটি সমাজে একটি আলোচনা হচ্ছে, ভালো। তো এই আলোচনাগুলো এখন বন্ধ করুন এবং আসল টপিকস নিয়ে আপনারা ভাবুন, চিন্তা করুন। আসল টপিকস কি? আমি যে কথাটা আগে বলেছি, যদি কোনো রাজ্যতে ওপেন সিট বা জেনারেল সিট থাকে, সেই সিটে এডিসির নেতা দাঁড়াতেও পারবে এবং এডিসির নেতা বা ট্রাইবাল বা নন ট্রাইবাল দাঁড়াতে পারবে এবং ভোট দিতেও পারবে। এই ধরনের চিন্তাগুলো আপনাদেরকে কিন্তু একটা অন্য সিস্টেম ভাবনা ফেলিয়ে দিয়েছে। তো এখন একটা চিন্তায় আসি যে বর্তমান মেঘালয়ের বেশিরভাগ ট্রাইবাল মানুষ খ্রিস্টানিটি ফলো করে। আনুমানিক অবস্থা কি? 70 থেকে 80% ট্রাইবাল এখন খ্রিস্টান। বিশেষ করে খাসি মোস্টলি খ্রিস্টান, গারো খ্রিস্টান, জয়ন্তিয়াও খ্রিস্টান। কিন্তু প্রধানত খ্রিস্টানিটি মিশনারি ইনফ্লুয়েন্স ব্রিটিশ টাইম থেকেই ছিল এবং আছে। এখনো কি ট্রেডিশনাল রিলিজিয়ন আছে? হ্যাঁ আছে, এখনো আছে, কিন্তু কম, খুব কম। তাই ব্রিটিশ আমলে মিশনারি আসা শিক্ষা ও চার্চ সিস্টেম মডার্ন লাইফস্টাইলে ইনফ্লুয়েন্স করেছিল। মেঘালয়ের ট্রাইবেলরা আগে নিজেদের ইন্ডিজিনিয়াস রিলিজিয়ন মানত, এখন বেশিরভাগই খ্রিস্টান, কিন্তু পুরনো ধর্ম পুরোপুরি হারায়নি, এখনো আছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা পরিষ্কার উত্তর দিচ্ছে যে খ্রিস্টান হওয়ার পরেও কেন শিডিউল ট্রাইব স্ট্যাটাস চেঞ্জ হয় না। আইনের ভিত্তিতে ভারতের শিডিউল ট্রাইব নির্ধারণ করা হয় ধর্ম দিয়ে না। ধর্ম দিয়ে কোনো শিডিউল ট্রাইব নির্ধারিত করা হয় নাই, বরং জাতিগত ইথিক, ট্রাইবাল এবং আইডেন্টিটি দিয়ে এটাকে শুরু করা হয়েছে, এটাকে তৈরি করা হয়েছে। এর মূল ভিত্তি হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন, বিশেষ করে আর্টিকেল 342। এখানে কোথাও বলা নেই যে ধর্ম চেঞ্জ করলে শিডিউল ট্রাইব স্ট্যাটাস চলে যাবে। শিডিউল ট্রাইব কিসের উপর ভিত্তি করে? শিডিউল ট্রাইব স্ট্যাটাস নির্ভর করে জন্ম, যে রাজ্যতে কোথায় জন্ম করেছে, কমিউনিটি, ট্রাইব, কালচার, ল্যাঙ্গুয়েজ, ট্রেডিশন, ধর্ম, রিলিজিয়ন এখানে কোনো ফ্যাক্টর না। এক্সাম্পল, খাসি, গারো, জয়ন্তিয়ার শিডিউল ট্রাইব। আগে তারা নিয়াম খাসি বা সাংসারিক মানত, এখন অনেকেই খ্রিস্টানিটি ফলো করে, কিন্তু তারা একই ট্রাইবের, তাই শিডিউল ট্রাইব স্ট্যাটাস চেঞ্জ হবে না। এখানে মূল কথাতে আমরা আসি, এসসি ভার্সেস এসটি ইম্পর্টেন্ট ডিফারেন্স, যেটা তুলনামূলক। এখানে অনেকেই কনফিউজ হয়ে যায় যে এসসি শিডিউল কাস্ট, ধর্মের সাথে লিঙ্ক, হিন্দু কনভার্ট করলে শিডিউল স্ট্যাটাস চলে যেতে পারে। শিডিউল ট্রাইবস ধর্মের সাথে লিঙ্ক না। শিডিউল ট্রাইবস ধর্মের সাথে লিঙ্ক না। শিডিউল ট্রাইবস ধর্মের সাথে লিঙ্ক না। যাই হোক, শিডিউল
গ্রাউন্ড রিয়েলিটি, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ডে অধিকাংশ ট্রাইবাল এখনো খ্রিস্টান, তবুও সবাই শিডিউল ট্রাইব সুবিধা পায়। সহজ ভাষায় ধর্ম চেঞ্জ ইজ ইকুয়াল টু নট এসটি চেঞ্জ না, ট্রাইব চেঞ্জ যা পসিবল না, তখনই শিডিউল ট্রাইব চেঞ্জ হতে পারে। ফাইনাল ক্লিয়ার আনসার, শিডিউল ট্রাইব স্ট্যাটাস রিলিজিয়ন বেসড হয় নাই, হবে না। তাই খ্রিস্টান, মুসলিম, হিন্দু যে ধর্মেই হোক, যদি ট্রাইবাল কমিউনিটির হয় তারা তাদের শিডিউল ট্রাইব থাকবে। ইন্ডিয়াতে মুসলিম হলে কি শিডিউল ট্রাইবস পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। শিডিউল ট্রাইবস ধর্মের উপর নির্ভর করে না। আইনের ভিত্তি শিডিউল ট্রাইব নির্ধারণ করা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনের মাধ্যমে, বিশেষ করে আর্টিকেল 342। এখানে শুধু বলা হয়েছে কোন ট্রাইবস শিডিউল ট্রাইব হিসেবে লিস্টেড, ধর্মের কোনো শর্ত নেই। এখানে যদি এখানে প্লেনের যে নন ট্রাইবাল গুলো আছে, যদি তাদেরকে তখন যখন মেঘালয় থেকে আসাম থেকে মেঘালয় সেপারেট হয়েছে, আর সেই সেপারেটের সময় যদি এদেরকেও ট্রাইব হিসেবে সেই লিস্টে নাম রাখা হতো, তাহলে আজকে কিন্তু এই নন ট্রাইবাল ছাড়াও তারা শিডিউল ট্রাইব স্ট্যাটাস পেত। এখন এটা কি করা সম্ভব? বাস্তব হিসেবে দেখা যায় কোনোদিনে সম্ভব নয়, কারণ এটা করতে গেলে এমপি লাগবে, গভর্নমেন্টের লাগবে, প্রেসিডেন্টের লাগবে, অ্যামেন্ডমেন্ট করতে লাগবে। আর এটা এই সাধারণ কয়েক লাখ নন ট্রাইবালস এর জন্য কে এত বড় রিস্ক নেবে, সেটা আসলে চিন্তার বিষয় এবং চিন্তার কথা। তাই শেষ কথা আমি এটাতেই বলছি, যে ধরনের ভুল বিভ্রান্ত বা ভুল একটি থিংকিং ছড়িয়ে পড়েছে, এই ভুল থিংকিং কে না থেকে আপনাদের যেটা আসলে বর্তমান করণীয়, বর্তমান যেটা করলে আপনাদের সফলতা হবে বা ভাবলে সফলতা হবে, যে কাম করলে সুবিধা হবে, সেগুলো করাই ভালো হবে। কারণ এই ধরনের ভুল চিন্তা, ভুল ভাবনা ভেবে মানুষকে বলাটা আমার মনে হয় ঠিক হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন জ্যাঠাই মিডিয়া নেটওয়ার্ক, এই ভিডিওটা সবাই বেশি শেয়ার করবেন। আর এর থেকে আরেকটা ফুল এবং ভালো আমার এই শিডিউল ট্রাইব সার্টিফিকেটের বিষয় একটি নিউজ আছে, সেটা ইউটিউবে দেখবেন। যে শিডিউল ট্রাইব সার্টিফিকেট যেটা ম্যান্ডেটরি করা হয়েছে মেঘালয়তে, এটা আর্টিকেল 14 এর খিলাফ করা হয়েছে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।